ব্যাক টু মাই চ্যানেল গাইজ। অনেকদিন পরে একটা ব্লগ করতে চললাম। আজকের ব্লগটা কোনো রাইড সংক্রান্ত না, আজকেরটা আমাদের ফেভারিট হিমালয়ান 452 লঞ্চ, সেই লঞ্চ ইভেন্টসে যাচ্ছি। সেম অ্যাজ লাস্টের বারে গেছিলাম যখন, সেম ইভেন্টে যাচ্ছি। দেখি এবারে কী হয়। তো সবাইকে জিজ্ঞেস করবো যে তোমাদের কীরকম রেসপন্স 411 থেকে 452, একটা মেজর চেঞ্জেস এসছে হিমালয়ানের লুকসের প্রতি। কিছু মিক্সড ফিলিংস থাকতেই পারে মডেলটার উপরে। যেরকম আগের মডেলটা খুব রাগেড ছিল, এই মডেলটাকে অনেকটা এক্সপালসের মতন করেছে। তো সামনাসামনি চোখ দিয়ে না দেখলে পর বোঝাটা খুব মুশকিল। শুনেছি হাইটটা অনেকটা উঁচু পড়েছে। তো দেখছি ওখানে যাই, ওখানে গিয়ে আনভিলিংটা দেখি। তার আগে সবাইকে বলে নিই যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যতটা পারবে। লাস্ট আনভেলিং করেছিলাম স্ট্যান্ডার্ড 350, আর আজকে যাব, আজকে দেখবো। হয়তো আনভেল করতেও পারিনি, যে অন্য কেউ করতে পারে। তো যাই, ওখানে ইনভাইটটা করেছে। থ্যাংক ইউ মধ্যম, মানে মধ্যমগ্রামের শোরুম কান্ট্রি মোটরস, মনীষাকে স্পেশালি থ্যাংক ইউ বলবো, ইনভাইট করেছে। ডেফিনেটলি এরকম ইনভিটেশন পেলে আমরাও খুব খুশি হই, আমরা খুব মোটিভেটেড হই, বিকজ উই আর ভেরি মাচ লয়াল টু আওয়ার কোম্পানি রয়্যাল এনফিল্ড। তো আমি এখনও পর্যন্ত লাস্ট 10 years ধরে রয়্যাল এনফিল্ড চালাচ্ছি। সেম ব্র্যান্ড মডেলও আমি কিন্তু চেঞ্জ করিনি। BS3 থান্ডারবার্ড 350 থেকে BS4 থান্ডারবার্ড 350 করেছি। খুব দারুণ মডেল ছিল এটা, কিন্তু মডেলটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। এখন লেটস হোপ কোনটা নেওয়া যায়, কী নেওয়া যায়। টু বি ভেরি অনেস্ট, আমার 411টা খুব ভালো লেগেছিলো। তো হয়তো 411টাও নিতে পারি। 452 না দেখা পর্যন্ত কোনো আপডেটস আমি দিতে পারবো না। প্রাইস রেঞ্জটাও কিন্তু অনেকটাই হায়ার সাইডে আছে। তো সেই রেঞ্জে কিন্তু আর কিছু টাকা দিলে সুপার মিডিও চলে আসে। তো দেখা যাক কী হয়। একটা মিক্সড ফিলিংস নিয়ে যাচ্ছি। হোপ এভরিথিং শুড বি গুড। রয়্যাল এনফিল্ড সব কিছুর রিভিউজ নিয়ে এই বাইকটাকে বার করেছে। দেখছি, হোপ দ্য বেস্ট। এসে গেলাম। রয়্যাল এনফিল্ড দি কান্ট্রি মোটরস মধ্যমগ্রামের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আমাদের রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি নতুন মডেল উদ্বোধন করবার জন্য, দ্য নিউ হিমালয়ান। 1 2 3। যেটা নিয়ে অনেকের অনেক এক্সাইটমেন্ট ছিল, অনেকে এত দিন ধরে ওয়েট করেছিল। তো বেসিক অনেক কিছু অনেকে হয়তো জেনেও গেছো, প্রাইস রিভিলও হয়ে গেছে, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল শুরু করছি এটার হেডল্যাম্প দিয়ে। হেডল্যাম্প আর ইন্ডিকেটরস অল এলইডি করেছে। ফার্স্ট টাইম এই গাড়িতেই যে হেডল্যাম্প এলইডি সবই এলইডি দিয়েছে। তো ভিজিবিলিটি নিয়ে তো কোনো চিন্তাই থাকবে না। আর ট্যাঙ্ক আমাদের 70 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে, যেখানে 15.9 হচ্ছে ইউজেবল। সিটও আমাদের অ্যাডজাস্টেবল সিট হাইট দিয়েছে, যেটা হচ্ছে কি আপনার সিট হাইট নর্মালি 825 mm, যেটা আপনারা 845ও করতে পারবেন। এটার জন্য কিন্তু আলাদা করে কোনো জিএমএ কর নিতে হচ্ছে না। লো রাইডার সিটও আমাদের জিএমএতে অ্যাভেলেবেল, যেটা কিনা 805 mm। টেল ল্যাম্প করেছে ইন্ডিকেটেড ট্রেল ল্যাম্প, সেটাও হয়তো সবই আপনারা জেনেছেন। হুইলে আসি, হুইল ফ্রন্টে আছে 21 ইঞ্চ, যেখানে টায়ার বেস আছে 90/90।
রেয়ারে হুইল বেস আছে 17 ইঞ্চ, টায়ার আছে 80/140 mm। ইউজুয়ালি আমরা যেটা দেখি আমাদের যেসব টায়ার ইউজ করা হয়, সিটি রোডের জন্য আলাদা টায়ার ইউজ করা হয়, অফ রোডিং এর জন্য আলাদা টায়ার ইউজ করা হয়। তো এই যে টায়ারটা ইউজ করা হয়েছে এই মডেলে, এটা কিন্তু অল টেরেন টায়ার। তো আপনারা যেরকম রোডে চালাবেন সেই রোডে এই টায়ার কিন্তু ভালোভাবে আপনাদের রাইড কমফোর্ট দেবে। এর যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটাকে বলা হচ্ছে টুইন স্পেয়ার টিউবুলার ফ্রেম। ফ্রেমটাকে বলা হচ্ছে টুইন স্পেয়ার টিউবুলার ফ্রেম, যেটার কারণে ইঞ্জিনটা ওয়েটটা অনেক লাইট ওয়েট ফিল হবে, স্টেবিলিটি ভালো হবে। ইঞ্জিনের টর্ক বিএইচপিও প্রথমবার আমাদের অলমোস্ট সিমিলার, 40.2 PS পাওয়ারের সাথে 40.2 Nm টর্ক দিয়েছে। আর ইরেডিয়াম স্পার্ক প্লাগ ইউজ করা হয়েছে। রাইড বাই ওয়্যার টেকনোলজিও আমাদের বাড়িতে রয়েছে। যেহেতু ইরেডিয়াম স্পার্ক প্লাগ দেওয়া হচ্ছে, ইরেডিয়াম স্পার্ক প্লাগ থাকাকালীন 40,000 কিলোমিটার অবধি আপনারা পিস অফ মাইন্ডে চালাতে পারবেন, মানে উইদাউট এনি হেজেল যে এটা আপনাদের চেঞ্জ করতে হতে পারে। আর প্রথমবার রয়্যাল এনফিল্ড আমাদের রাউন্ড শেপে টিএফটি ফুল ম্যাপ নেভিগেশন ডিসপ্লে দিয়েছে, যেটাতে কিনা 4টে রাইডিং মোডও পাওয়া যাচ্ছে। প্রথমেরটা হচ্ছে ফুল পারফরম্যান্স এবিএস অন, সেকেন্ড হচ্ছে ফুল পারফরম্যান্স এবিএস অফ, ইকো এবিএস অন আর ইকো এবিএস অফ। তো আপনারা যেরকম রাস্তায় চালাবেন সেই অ্যাকর্ডিং কিন্তু আপনারা রাইডিং মোড চেঞ্জ করে গাড়িটা চালাতে পারবেন। সুইচ কিউবসও আমাদের রোটারি সুইচ কিউবস করেছে। আর এটাতে আরো কিছু বেসিক আরো ভালো ভালো ফিচার্স আছে যেগুলো আরো ভালোভাবে কানেক্ট করলে জানতে পারবেন। যেমন ধরুন আপনারা কোনো লোকেশন সেট করে সেই লোকেশনে যাচ্ছেন, সামহাও গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে, তো নিয়ারেস্ট যে ফুয়েল পাম্প থাকবে সেটার ম্যাপও কিন্তু আপনি অটোমেটিক্যালি এখানে দেখে নিতে পারবেন। দুটো অপশন আছে, অ্যাকসেপ্ট করলে নিয়ারেস্ট ফুয়েল পাম্পে আপনি যেতে পারবেন, ডিনাই করলে আপনি যে রুটে যাচ্ছেন সেই রুটেও যেতে পারবেন। ঠিক আছে, আস্তে আস্তে আরো কিছু জানা যাবে। তো কেউ একজন এসে একটু স্টার্ট করে দেখো, আরো ভালো লাগবে। আচ্ছা।